Hello everybody, welcome back to my new video Pro with Swadhin, and in this video I'm going to share with you what is digital marketing actually. So first of all, we need to have a clear idea about marketing. So we need to know what is marketing. So marketing is called letting people know about your product. Like you have a product and you are trying to reach people so that they can learn, even know your product. That is called marketing. But when you are trying to do it through digital platform, that is called digital marketing. There is two types of marketing. One is called traditional marketing, what we used to do, but now you are trying to reach people in digital platform, that is called digital marketing. So first of all, we need to have the clear idea about digital marketing, and we are very much able to know about this matter right now because we have understood this matter that digital marketing is actually তোমার একটা জিনিস আছে এবং সেটা তুমি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে জানাতে চাচ্ছ যে এই জিনিসটা আমার আছে এবং এই জিনিসটা নিয়ে আমি ব্যবসা করছি, আমি তোমাদের চাচ্ছি যে তোমরা এই প্রোডাক্টটা কিনো। এটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে অনেকটা এইরকম যে ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে আপনি দেখলেন যে একটা পোস্টার লাগানো, আবার কিছুক্ষণ হাঁটার পরে আপনি দেখলেন যে একটা বিলবোর্ড আছে, আরও কিছুক্ষণ হাঁটার পর আপনি শুনলেন কেউ মাইকিং করছে বা অ্যানাউন্সমেন্ট করছে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে যে তারা এই ফেসিলিটিসগুলো দিচ্ছে। কিন্তু যখন আপনি এই জিনিসগুলো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে রিচ করার চেষ্টা করবেন, যেমন ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আপনি মানুষকে রিচ করেন, তখনই সেটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ আমরা সবাই কিন্তু ফেসবুক ইউজ করি এবং ফেসবুকের থ্রুতে কিন্তু আমরা মানুষকে আমাদের নিজস্ব কোনো জিনিস সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারি। সো আমি একজন টিচার এবং আমি অনেক সময় বলে থাকি যে আমি এই জিনিসটা পড়াই। সো এই জিনিসটা যখন হচ্ছে আমি ফেসবুকের থ্রুতে মানুষকে জানাই, সেটাকে কিন্তু বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং তাহলে আমরা কেন করব? আপনাকে যদি আমি একটা সুন্দর উদাহরণ দিই তাহলে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। ধরেন আপনার একটা বিজনেস আছে এবং আপনি আপনার টার্গেট অডিয়েন্সকে গ্র্যাব করতে চাচ্ছেন। আপনি যদি ট্রেডিশনাল ওয়েতে বিজনেস করেন তাহলে কিন্তু আপনার টার্গেট অডিয়েন্সকে আপনি ধরতে পারবেন না। আপনি এটা করতে হবে সবার মধ্যে এবং সেখান থেকে আপনার টার্গেট অডিয়েন্সরা আসবে। কিন্তু আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান তাহলে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতে শুধুমাত্র আপনি যাদের কাছে রিচ করতে চাচ্ছেন তাদের কাছে মার্কেটিং করতে পারবেন। অন্যদিকে আমি যদি একটু সহজ করে বলি, ধরেন আপনার এক বন্ধু আছে, সে কোনো একটা বিজনেস বা কোনো একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, তো সে করলো কি, সে 1000 টাকা খরচ করে 700টা লিফলেট বানালো এবং সেগুলো মানুষের মধ্যে বিতরণ করে দিল যেন তার মার্কেটিং হয়। অন্যদিকে আপনি কি করলেন, আপনি 500 টাকা খরচ করে আপনার 10 জন বন্ধুকে একটা রেস্টুরেন্টে খাওয়াবার খাইয়ে তাদেরকে বললেন যে তোমরা আমার এই প্রোডাক্ট সম্পর্কে একটা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাও। এই 10 জন বন্ধু যখন ফেসবুকে স্ট্যাটাস দিল তখন কিন্তু প্রায় 1000 মানুষ সেই জিনিসটা রিচ করলো। তো 1000 মানুষ রিচ করাতে এখানে আপনার খরচ হচ্ছে কত? মাত্র 500 টাকা। কিন্তু সে 1000 টাকা খরচ করে মাত্র 700 মানুষকে রিচ করেছে। এটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা পূর্ণাঙ্গ উদাহরণ না, আমি জাস্ট একটা বললাম। সো এই জিনিসটাই আপনি মাথায় রাখবেন ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি কেন করবেন, কারণ আপনি অল্প টাকায় আপনার অডিয়েন্স যারা আছে, অর্থাৎ আপনার যারা টার্গেট অডিয়েন্স আছে তাদেরকে রিচ করতে পারবেন। অন্যদিকে আপনি হোল সিনারিওটাকে কভার করতে পারবেন শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের দ্বারা। ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু আবার অনেক ধরনের প্রকারভেদ আছে। আপনি চাইলে বিভিন্ন মাধ্যমে আপনার ডিজিটাল মার্কেটিংটা করতে পারেন। সো ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি কোন বিষয়গুলোর প্রতি প্যাশনেট। আমি যদি জনপ্রিয় কিছু ডিজিটাল মার্কেটিং টুলস বা মিডিয়ার কথা বলি, সেগুলো হচ্ছে SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং, SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, তারপরে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সেলস ফানেল সহ চমকপ্রদ কিছু জিনিস। এর মধ্যে আবার জনপ্রিয় আরেকটা টুলস হচ্ছে ইমেইল মার্কেটিং। এখন প্রশ্ন হচ্ছে আপনি এদের মধ্যে থেকে কোন মিডিয়াটাকে বেছে নেবেন যার মাধ্যমে আপনি আপনার টার্গেট অডিয়েন্সকে ধরতে পারেন। আবার অন্য একটা দিকে কথা হচ্ছে আপনি কোন বিষয়টা নিয়ে প্যাশনেট। আপনি কিন্তু এই প্রত্যেকটা জিনিস থেকে শিক্ষা গ্রহণ করে বা সেই প্রত্যেকটা জিনিসে এক্সপার্ট হয়ে অনেক পরিমাণ টাকা ইনকাম করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো আমি কোথায় শিখবো এবং কিভাবে শিখবো। এই জিনিসগুলো আপনি শিখতে পারেন অনলাইন থেকে কিংবা ইউডিমিতে কোর্স করে, কিন্তু প্রত্যেকটা বিষয়ে আপনি খুব ভালোভাবে দক্ষ হতে পারেন। এছাড়াও আপনি যদি চান যে ডিজিটাল মার্কেটিংয়ের প্রত্যেকটা সাইড নিয়ে বা টুলস নিয়ে আমি আলাদা করে ভিডিও করি, তাহলে আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি কতটুকু প্যাশনেট। আপনি কি চাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিংয়ের পরবর্তী ধাপগুলো নিয়ে আমি ভিডিও করি? যদি আপনি প্যাশনেট হন বা এইগুলো শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সেই অনুযায়ী আমি অবশ্যই ভিডিও বানাবো যেন ডিজিটাল মার্কেটিং কি সেই জিনিসটা আপনি ভালো করে জানতে পারেন।
সো গাইজ, আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে সত্যি প্যাশনেট হয়ে থাকেন তাহলে আপনারা পরবর্তীতে কোন কোন টপিক নিয়ে ভিডিও চাচ্ছেন আমাকে জানাবেন। যেমন এসইও আছে, এসইওর মধ্যে আবার 2 প্রকারভেদ আছে, অফ পেজ এসইও, অন পেজ এসইও। এই প্রত্যেকটা বিষয় যদি আপনি ভালোভাবে আলাদা করে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন বাকি ভিডিওগুলো আপনি খুব তাড়াতাড়ি দেখতে পান। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার পরিচিতদের সাথে শেয়ার করে জানাবেন যেন তারাও ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পায়।